আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 6 এর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবজগৎ। এই অধ্যায়টি থেকে তোমাদের বইয়ের অনুশীলনে যে সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ, একই সাথে যে সৃজনশীল প্রশ্ন দুটি রয়েছে আমরা আজকে সেগুলোর উত্তর করে ফেলবো। চলো আলোচনাটি শুরু করে ফেলি। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, অনুশীলনের শুরুতেই আমরা দেখতে পারবো শূন্যস্থান পূরণ রয়েছে, তাই না? চলো এই চারটি শূন্যস্থান পূরণের উত্তরগুলো আমরা একটু দেখে ফেলি। দেখো, প্রথমে 1 নম্বর শূন্যস্থান পূরণে বলছে যে শামুকের দেহে ড্যাশ থাকে। উত্তরটি এখানে হবে, অর্থাৎ শূন্যস্থানে বসবে শামুকের দেহে শক্ত খোলস ও মাংসর পা থাকে বা মাংসর পা থাকে। এবার 2 নম্বর দেখো, স্তন্যপায়ী প্রাণীর ড্যাশ বেশ উন্নত। এখানে শূন্যস্থানে বসবে মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত। এবার 3 নম্বর দেখো, উদ্ভিদে সবুজ কণিকা থাকে তাই তারা স্বভোজী। তার মানে এখানে শূন্যস্থানে বসবে কি বলতো, স্বভোজী। এবার 4 নম্বর দেখো, ছত্রাক অসবুজ তাই তারা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। শূন্যস্থানে বসবে খাদ্য। তো এই ছিল এখান থেকে তোমাদের জন্য শূন্যস্থান পূরণটি। এরপর দেখো, তোমাদের এখান থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলি রয়েছে সেগুলির উত্তরগুলি তোমরা একটু দেখে নাও। দেখো, প্রথম যে বহু নির্বাচনী প্রশ্নটি এখানে রয়েছে, ইউগ্লেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? উত্তরটি কিন্তু হবে খ, প্রোটিস্টা। এবার 2 নম্বর বলছে দেখো, যে পরভোজী জীবের বৈশিষ্ট্য হলো এরা কি? এখানে উত্তরটি কিন্তু হবে গ নাম্বার, তাই না? উত্তরটি হবে গ নাম্বার 2 ও 3, অর্থাৎ জীবিত জীব থেকে খাদ্য শোষণ করে, মৃত জীবের দেহাবশেষ গ্রহণ করে। হ্যাঁ, এবার দেখো তোমাদেরকে এখানে একটি উদ্দীপক রয়েছে, এই উদ্দীপকটি পড়ে মূলত 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর করে ফেলতে হবে। তো চলো উদ্দীপকটাকে প্রথমে আমরা পড়ে ফেলি। নাপিস গ্রামে গিয়ে দেখলো তার চাচা সন্ধিযুক্ত পা ও পঞ্জাক্ষী বিশিষ্ট এক ধরনের প্রাণী খুব যত্নের সাথে পালন করছে, যা উড়ে বেড়ায় ও ডিম পাড়ে। একটি গাছের ডালে সে অন্য একটি প্রাণী দেখলো যা উড়ে বেড়ালেও ডিম পাড়ে না এবং মাতৃদুগ্ধ পান করে। নাপিতের চাচা কোন প্রাণীটি পালন করেছে? এখানে উত্তরটি কিন্তু হবে কি বলতো, ঘ, মৌমাছি। এবার 4 নাম্বার এখানে প্রশ্নের উত্তর দেখো, গাছের ডালের প্রাণীটি, উত্তরটি হবে ঘ, অর্থাৎ আঙ্গুলে নখযুক্ত, গায়ে লোমযুক্ত এবং বাচ্চা প্রসব করে। উত্তরটি কিন্তু এখান থেকে তিনটেই হবে, তাই না? অর্থাৎ 4 নম্বরে 4-এর ঘ হবে। আচ্ছা, এরপর দেখো তোমরা এখান থেকে দেখতে পারবে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, তাই না? চলো এই সংক্ষিপ্ত 5টি প্রশ্নের আমরা উত্তরগুলি একটু দেখে নিই। আচ্ছা, দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে, যে বলছে দেখো, যে একটি ব্যাঙ, একটি ছোট চারা গাছ ও একটি চশমা যদি একটি কাচের জার দিয়ে 15 দিন ঢেকে রাখা যায় তাহলে ফলাফল কি হবে? খাতায় লিখো। উত্তরটি দেখো, একটি ব্যাঙ একটি ছোট চারা গাছকে একটি কাচের জার দিয়ে 15 দিন ঢেকে রাখলে অক্সিজেন ও খাদ্যের অভাবে উভয় জীবই মারা যাবে। অপরদিকে চশমাকে এভাবে 15 দিন ঢেকে রাখলে চশমার কোনো পরিবর্তন হবে না, কারণ চশমা একটি জড় পদার্থ, তাই না? আচ্ছা, এরপর 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো, 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে উভচর প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। উত্তর দেখো, উভচর প্রাণীর বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো। 1, উভচর প্রাণীরা এদের জীবনের কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে। 2, এদের ত্বকে লোম, আইস বা পালক কিছুই থাকে না। 3, 2 জোড়া পা থাকে, পায়ের আঙ্গুলে কোনো নখ থাকে না। 4, ব্যাঙাচি অবস্থায় এরা ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। তো এখান থেকে ছিল এই তোমাদের জন্য 2 নম্বর প্রশ্নের উত্তরটি। এবার 3 নম্বর প্রশ্ন আমরা উত্তরটি দেখে নিই। দেখো, 3 নম্বর প্রশ্ন বলছে যে শৈবাল, মশ ও ফানের পার্থক্যগুলো কি কি? শৈবাল, মশ ও ফানের পার্থক্যগুলো কি কি? উত্তর, শৈবাল, মশ ও ফানের মধ্যকার পার্থক্যগুলো হলো, আচ্ছা দেখো, শৈবাল, মশ এবং ফান। আচ্ছা দেখো, 1, শৈবালের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। মশবর্গীয় উদ্ভিদের কাণ্ড ও পাতা আছে, তবে মূল নেই। মূলের পরিবর্তে রাইজোয়েট রয়েছে। এবার ফান দেখো, ফানের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। 2, এদের পরিবহন কলা থাকে না। এদের পরিবহন কলা থাকে। তো এই ছিল মূলত তোমাদের এই 3 নম্বর প্রশ্নের উত্তরটি, তাই না? এবার 4 নম্বর প্রশ্নের উত্তরটি আমরা একটু দেখে নিই। চলো 4 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্যগুলি লিখো। মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যকার পার্থক্যগুলো হলো, মেরুদণ্ডী প্রাণী দেখো, এদের মেরুদণ্ড আছে, এদের দেহের ভিতর কঙ্কাল থাকে, এদের চোখ সরল প্রকৃতির, মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে, তাই না? এবার 5 নাম্বার দেখো, এরা ফুসফুসের সাহায্যে ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকর্য চালায়, তাই না? এবার দেখো 6, এদের পাখনা
বা 2 জোড়া পা থাকে, এদের পাখনা বা 2 জোড়া পা থাকে। আচ্ছা, এরপর অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্যগুলো দেখো, এদের মেরুদণ্ড নেই। 2, এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না। 3, এদের চোখ সরল বা পুঞ্জাক্ষী প্রকৃতির। 4, এদের লেজ থাকে না। 5, এদের শ্বসনের বিশেষ কোনো অঙ্গ নেই। 6, এদের পা সন্ধিযুক্ত। আচ্ছা, তো এখান ছিল মূলত তোমাদের 4 নম্বর প্রশ্নের উত্তরটি। এবার দেখো 5 নম্বর প্রশ্নের উত্তরটি আমরা দেখে নিই। 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য লিখো। দেখো উত্তরটি আমরা এখানে লিখে রেখেছি। নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে। এসব ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে, যেমন সাইকাস, পাইনাস ইত্যাদি। আচ্ছা, আর এখানে দেখো অআবৃত বীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হলো, অর্থাৎ এখানে আমরা উপরে নগ্নবীজী এবং নিচে আবৃত বীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো দিয়েছি, তাই না? 1 নম্বরে দেখো এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে। 2, ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত থাকে। 3, নিষেকের পর ডিম্বক বীজ ও ডিম্বাশয় ফলে পরিণত হয়। 4, বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি। এরপর দেখো তোমরা তোমাদের বইয়ের অনুশীলনে যদি চলে যাও, দেখতে পারবে প্রথম যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে এখানে, তাই না? আচ্ছা, তো এখানে সৃজনশীল প্রশ্নের তোমাদেরকে উত্তরগুলি কিন্তু করে ফেলতে হবে, তাই না? তো তোমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ, আমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি ছকের ভিতরে, এই চিত্রটা থেকেই কিন্তু আমাদেরকে মূলত এই প্রথম সৃজনশীলের উত্তর করে ফেলতে হবে। চলো ক খ গ ঘ প্রশ্নের উত্তরগুলি আমরা একটু দেখে নিই। আচ্ছা, 1 নম্বর সৃজনশীলের ক খ গ ঘ প্রশ্নের উত্তরগুলি। আচ্ছা, তো দেখো ক নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে। উত্তর, যেসব প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী, এবং যেসব প্রাণীর মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে। খ নম্বর প্রশ্ন দেখো, কোন ব্যাঙকে উভচর প্রাণী বলা হয়, কেন ব্যাখ্যা করো। উত্তর, কোন ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কারণ এরা জীবনের কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে। পানি এবং ডাঙায় উভয় স্থানে বাস করে বলেই কোনো ব্যাঙকে উভচর প্রাণী বলা হয়। এবার গ নম্বর দেখো, এ ও বি চিত্রের প্রাণীর পার্থক্য লিখো। উদ্দীপকের চিত্র এ এর প্রাণীটি চিংড়ি এবং চিত্র বি এর প্রাণীটি মাছ, ইলিশ। নিচে এ ও বি অর্থাৎ চিংড়ি ও মাছের পার্থক্য উল্লেখ করা হলো। এখানে চিংড়ি এবং এখানে কি বলতো, ইলিশ। আচ্ছা, তো চলো নিচে আমরা একটু দেখে নিই চিংড়ি এবং ইলিশের পার্থক্যগুলো। এ পাশের ছকে চিংড়ি আর এ পাশের ছকে কিন্তু ইলিশ, তাই না? আচ্ছা, দেখো চিংড়ির পার্থক্যগুলো দেখো, মেরুদণ্ড নেই, এদের চোখ পুঞ্জাক্ষী প্রকৃতির, এর দেহ কঙ্কাল নেই, এর লেজ নেই, এর লম্বা আইস নেই, এর পা সন্ধিযুক্ত খণ্ড খণ্ড। আচ্ছা, আর এপাশে কি বলতো, ইলিশের বৈশিষ্ট্যগুলা। তো দেখো ইলিশের বৈশিষ্ট্যগুলো এপাশে রয়েছে। 1, মেরুদণ্ড আছে। 2, চোখ সরল প্রকৃতির। 3, এর দেহে কঙ্কাল রয়েছে। 4, এর লেজ আছে। 5, এর আইস আছে। 6, এর পাখনা রয়েছে, তাই না? এবার ঘ নম্বর প্রশ্নের উত্তরটি আমরা দেখি। দেখো ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে আমাদের জীবনে বি প্রাণীর প্রয়োজনীয়তা আলোচনা করো, তাই না? বি প্রাণীটি কি বলতো, চিত্রের বি প্রাণীটি হলো মাছ। নিচে আমাদের জীবনে মাছের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো। 1, প্রাণীজ আমিষের শতকরা 58% আসে মাছ থেকে, যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। 2, মাছ এক ধরনের সহজ প্রাচ্য ও সুস্বাদু খাবার, যা হজম করতে কোনো সমস্যা হয় না, ফলে আমরা সুস্থ থাকি। এরপর 3 নম্বর দেখো, মাছের চামড়া ভিটামিন এ ও ডি রয়েছে, এসব পুষ্টি উপাদান আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। এবার 4 নম্বর দেখো, দেহের চাহিদা মিটিয়ে দেশের চাহিদা মিটিয়ে মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। 5, আমাদের দেশের উপকূলবর্তী অধিকাংশ লোকই মাছ ধরে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করছে। 6, বেকারত্ব দূরকরণে অনেকেই মাছ চাষ করছে, এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। আচ্ছা, তো এই ছিল মূলত তোমাদের এখান থেকে। আরও 2টি অপশন এখানে রয়েছে, তোমরা এখান থেকে মোট 8টি আমরা দিয়েছি ঘ নম্বর প্রশ্নের উত্তর। তোমরা এখান থেকে যে কোনো 5টি যদি সুন্দর করে লিখে ফেলতে পারো তাহলে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর সৃজনশীলে কি বলা হচ্ছে। 2 নম্বর সৃজনশীলে মূলত আমাদেরকে কিন্তু এখানে 1-2টি চিত্র দিয়েছে, তাই না? ক এবং খ, নিশ্চয় চিত্র দুটি তোমরা দেখতে পাচ্ছ। তো এই চিত্র দেখে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, এই ক খ গ ঘ প্রশ্নের উত্তর করে ফেলতে হবে 2 নম্বর সৃজনশীলে, তাই না? তো চলো 2 নম্বর সৃজনশীলের উত্তরটি আমরা একটু দেখে নিই। তো 2 নম্বর সৃজনশীলে বলা হচ্ছে প্রথম প্রশ্নে দেখো যে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে। সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? তো উত্তরটি দেখো, যেসব উদ্ভিদের ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। আচ্ছা,
খ নাম্বার দেখো বলা হচ্ছে ক চিত্রের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, অর্থাৎ আমরা চিত্রের কতে যে গাছটি দেখলাম তাই না, সেটির কথা বলা হচ্ছে। যে উদ্দীপকে ক চিত্রের উদ্ভিদটি নারকেল গাছ, নিচে উদ্ভিদটির অর্থাৎ নারকেল গাছের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। দেখো নারকেল গাছের কি কি বৈশিষ্ট্য থাকে সচরাচর। এক, এদের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত। দুই, পাতা সমান্তরাল শিরা বিন্যাসযুক্ত। তিন, ভ্রূণে একটি বীজপত্র থাকে। চার, নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয়। এরপর গ নাম্বার প্রশ্ন বলা হচ্ছে যে ক ও খ এর পার্থক্য লিখো, অর্থাৎ চিত্রে আমরা যে দুটি উদ্ভিদ দেখেছি এই দুটির পার্থক্য আমাদের লিখতে হবে। উদ্দীপকের চিত্রে ক এর উদ্ভিদটি নারকেল গাছ এবং খ এর উদ্ভিদটি হচ্ছে বটগাছ। নিচে ক ও খ অর্থাৎ নারকেল গাছ ও বটগাছের মধ্যে পার্থক্য দেওয়া হলো। দেখো নারকেল গাছ আর এখানে হচ্ছে বট গাছ তাই না। এক, এদের বীজে একটি বীজপত্র, এদের বীজে দুটি বীজপত্র থাকে তাই না। তারপর এখান থেকে দেখো যে পাতার শিরা বিন্যাস সমান্তরাল, পাতার শিরা বিন্যাস জালিকাকার। তিন, গুচ্ছমূল বিদ্যমান। তিন, প্রধান মূল বিদ্যমান। চার, ফুল ট্রেস মেরাস, ফুল ট্রেটা ও পেন্টামেরাস। কাণ্ড শাখাবিহীন এবং কাণ্ড শাখাযুক্ত। এবার ঘ নম্বর প্রশ্নের উত্তরটা আমরা একটু দেখে নিই চলো। ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে দেখো আমাদের জীবনে ক উদ্ভিদের গুরুত্ব আলোচনা করো। তো আমাদের জীবনে ক উদ্ভিদ অর্থাৎ নারকেল গাছের গুরুত্ব আলোচনা করা হলো। এক, এদের কচি নারকেল বা ডাব একটি কোমল পানীয়, এতে প্রচুর পরিমাণ ফসফেট থাকে যা আমাদের শরীরের ফসফরাসের চাহিদা মেটায় তাই না। এবার দুই নম্বর কি বলা হচ্ছে দেখো যে নারকেল মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয়, তরকারি হিসেবেও খাওয়া যায়। তিন, নারকেল থেকে তৈল পাওয়া যায় যা মানুষ তার কেশে ব্যবহার করে। চার, নারকেলের ছোবড়া দিয়ে দড়ি, গদি ইত্যাদি তৈরি হয়। পাঁচ, পাতা দিয়ে ঘরের চালা তৈরি করা হয়। ছয়, পাতার প্রধান শিরা দিয়ে ঝাড়ু তৈরি করা হয় যা ঘর ঝাড়ু দিয়ে কাজে লাগে। সাত, পাতা ও কাণ্ড জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অতএব ক চিত্রের উদ্ভিদটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। তো এই ছিল মূলত তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।